ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা এবার বিসিএসএ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গত বছরের জুলাই আন্দোলনে হামলার অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম এবার ৪৫তম বিসিএসএ পুলিশ ক্যাডারে সুপারিশ পেয়েছেন। এই ঘটনা ঘিরে নতুন করে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থী ও ডাকসুর নেতারা। গত ২৬ নভেম্বর ৪৫তম বিসিএস-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। এবারের পরীক্ষায় ১,৮০৭ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এই তালিকার মধ্যেই রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলা সংক্রান্ত মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম, যিনি পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ময়মনসিংহের বাসিন্দা রাইসুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি ২০১৪-১৫ সেশনে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ছাত্র। ২০২৪ সালের ১৫ই জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের পরিকল্পিত হামলার অভিযোগ ওঠে। সেদিনের ঘটনায় প্রায় ৩০০ শিক্ষার্থী আহত হয়। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় রাইসুল ইসলামের সরাসরি অংশগ্রহণে ওই হামলা চালানো হয়। এমন তথ্যের ভিত্তিতে ২০২৫ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। বহিষ্কারের তালিকায় ৭২ নম্বরে রয়েছে তার নাম। পরবর্তীতে ১৭ই মার্চ তদন্ত কমিটির প্রতিবেদন বিবেচনায় মোট ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। সেই তালিকাতেও রয়েছেন রাইসুল। রাইসুলের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এলে ক্ষোভ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ফেসবুক পোস্টে লেখেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলাম ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে। গত বছরের ১৫ই জুলাই শিক্ষার্থীদের ওপর হামলায় সে সরাসরি জড়িত ছিল। এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বহিষ্কৃত ও হামলার অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি কিভাবে পুলিশ ক্যাডারের সুপারিশ তালিকায় এলেন সেই প্রশ্ন থেকেই যায়। তবে সরকারি কর্ম কমিশন এই বিষয়ে এখনো কোনো মন্তব্য দেয়নি। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.